যাবে। সমগ্র দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত সবকিছু এক বিশাল সমতল মরুভূমিতে পরিণত হবে। সমগ্র দুনিয়ার কোথাও একটি প্রাণী, এক বিন্দু ছায়া, এক ফোঁটা পানি থাকবে না। তখন পর্যন্ত আল্লাহ পাকের আরশ 8 জন ফেরেশতা বহন করবেন। হযরত জিবরাইল, হযরত মিকাঈল, হযরত ইসরাফিল, হযরত আজরাইল আলাইহিসসালাম এবং পাপাত্তা শয়তান জীবিত থাকবে। অতঃপর আল্লাহ তাআলা মালায়েকুল মউতকে বলবেন, হে আজরাইল, আমি দুনিয়াতে যত সংখ্যক প্রাণী সৃষ্টি করেছি ঠিক তত সংখ্যক তোমার সাহায্যকারী ফেরেশতা সৃষ্টি করেছি। তাই আজ তুমি তোমার চূড়ান্ত সেই কাজটি সম্পন্ন করো। তুমি তোমার সাহায্যকারী ফেরেশতাদেরকে নিয়ে যাও, পাপাত্তা শয়তানের জান কবজ করো। দুনিয়া সৃষ্টির প্রারম্ভ হতে কিয়ামত পর্যন্ত যাবতীয় জীবের জান কবজ করতে তুমি যে পরিমাণ কষ্ট দিয়েছ, তার চেয়ে 4 গুণ বেশি কষ্ট দিয়ে আজ শয়তানের প্রাণ বের করে নিয়ে আসো। আল্লাহর আদেশে মালায়েকুল মউত এমন ভীষণ অগ্নিমূর্তি ধারণ করবেন যে তার সেই মূর্তি দর্শন করা মাত্রই দুনিয়ার যে কোনো জিন, মানব বা দৈত্য দানব মৃত্যু মুখে পতিত হতো। মালায়েকুল মউত জাহান্নাম হতে 70,000 অগ্নিময় শিকল সহ লক্ষ লক্ষ ফেরেশতা সঙ্গে নিয়ে পাপাত্তা শয়তানের জান কবজ করতে রওনা হবেন। শয়তান মালায়েকুল মউতকে দেখা মাত্র দৌড়ে পালানোর চেষ্টা করবে। মালায়েকুল মউত তাকে সম্বোধন করে বলবে, হে পাপিষ্ঠ শয়তান, তুই দুনিয়ার অগণিত মানুষকে সৎ পথ হতে ভ্রষ্ট করেছিলি। আজ তোকে তোর সেই কৃত কাজের ফল ভোগ করতেই হবে। একথা শুনে সে দুনিয়ার এক প্রান্ত হতে অপর প্রান্ত পর্যন্ত সারা দুনিয়ায় ছোটাছুটি করতে থাকবে, কিন্তু তার এরিয়ার বাইরে যাওয়ার সক্ষমতা তো তার নেই। মালায়েকুল মউত তার দলবল সহ তাকে কয়েক দফা ধাওয়া করতে থাকবেন। পাপাত্তা শয়তান অবশেষে শ্রান্ত ও ক্লান্ত হয়ে হযরত আদম আলাইহিসসালামের নিকট এসে দাঁড়িয়ে বলতে থাকবে, হে আদম, তোমারই জন্য আজ আমি মহাপাপী, তোমারই জন্য আমার এই দুর্দশা। এই কথা বলতে না বলতে মালায়েকুল মউত দলবল সহ সেখানে উপস্থিত হয়ে শয়তানকে বন্দী করে ফেলবে এবং জাহান্নাম হতে আনিত অগ্নির পেয়ালা পান করাবেন জবরদস্তি করে। সেই অগ্নি পেয়ালা পান করা মাত্রই শয়তান এমন ভীষণ শব্দে একটি চিৎকার করে উঠবে যে সেই সময়ে দুনিয়ার জিন, মানব যদি কেউ থাকতো তাহলে শয়তানের এই চিৎকারই তাদের মৃত্যুর জন্য যথেষ্ট হতো। মালায়েকুল মউত অত্যন্ত কঠোর শাস্তি দিয়ে ইবলিসের জান কবজ করবে। এরপর মালায়েকুল মউত একে একে যাবতীয় ফেরেশতার জান কবজ করবেন। তখন আল্লাহ তাআলা জিজ্ঞেস করবেন, হে আজরাইল, এখন আমার সৃষ্টির মধ্যে কে আছে? মালায়েকুল মউত উত্তরে বলবে, হে পরওয়ারদিগার, আপনি চিরজীবী, আপনি আছেন এবং আপনি থাকবেন। তাছাড়া আপনার একমাত্র গুনাহগার বান্দা এই আমি জীবিত আছি। তখন আল্লাহ তাআলা বলবেন, হে আজরাইল, নিশ্চয়ই তুইও আমার এক মাখলুক, আর তুই তো জানিস প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। আমার এই বাণী কি তুই শুনেছিস? আজরাইল মাথা নেড়ে কাঁদতে কাঁদতে বলবে, হে আল্লাহ, আমি অবশ্যই শুনেছি। অতএব আল্লাহ নির্দেশ দিবেন, অতএব এখন নিজ হাতে নিজের জান কবজ কর। তখন মালায়েকুল মউত নিজ হাতে নিজের জান কবজ করে মৃত্যু মুখে পতিত হবে। অতঃপর 40,000 বৎসর পর্যন্ত এক আল্লাহ ব্যতীত আর কোনো কিছুরই অস্তিত্ব থাকবে না। তখন আল্লাহ তাআলা আসমান ও জমিনকে সম্বোধন করে বলবেন, এখন আসমান ও জমিনে কার বাদশাহী? যারা ক্ষমতা ও ধনের গর্বে গর্বিত হয়ে ধরাকে সরা জ্ঞান করত, যারা আমার রাজ্যে বসবাস করে আমার নিয়ামত উপভোগ করে আমারই বিরুদ্ধচারণ করত, তারা আজ কোথায়? যখন কেউই এর কোনো উত্তর প্রদান করবে না, তখন আল্লাহ তাআলা পুনরায় বলবেন, আজ কেউ নেই আমার বিরুদ্ধচারণ করার জন্য, আজ কেউ নেই, কেউ নেই আমার নাফরমানি করার জন্য। বিশ্বজগৎ একমাত্র আমারই রাজ্য, আর আমি এর একমাত্র সার্বভৌম প্রভু। আমরা সকলেই জানি হযরত ইসরাফিল আলাইহিসসালাম দ্বিতীয়বার সিংগায় ফুৎকার দেওয়ার পর সকল মৃত মানুষ পুনরায় আবার কবর থেকে জেগে উঠবে। এখন প্রশ্ন হলো, হযরত ইসরাফিল আলাইহিসসালামের 2 ফুৎকারের মাঝে সময়ের ব্যবধান কত হবে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, অতঃপর আল্লাহ আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করবেন। তখন মানুষ উদ্ভিদের ন্যায় বের হতে থাকবে, ঠিক যেমন আকাশ থেকে বৃষ্টি বর্ষণের পর শক্ত ভূমির মধ্যে সবুজ ঘাস জন্ম নেয়। হাদিসে এসেছে,
পৃথিবীর প্রত্যেকটি মানুষের পশ্চাদাংশের একটি পুচ্ছের হাড় আল্লাহ তাআলা সর্বপ্রথম তৈরি করবেন মাটির ভেতরে। ওই একটি হাড় ছাড়া সমস্ত শরীরের অস্তিত্ব কিন্তু তখনও ফিরে আসবে না, আর তা থেকেই আবার কিয়ামতের দিন মানুষকে সৃষ্টি করা হবে। বুখারী 4935 নম্বর হাদিস। মৃত্যুর পর পুনরুত্থানে বিশ্বাস রাখা ঈমানের অন্যতম মৌলিক বিষয়। মৃত্যু যেমন সত্য, মৃত্যুর পর পুনরুত্থানও ঠিক এমনই সত্য। মহান আল্লাহ তার স্বীয় কুদরত ব্যবহার করে ছিন্ন ভিন্ন মৃত সব শরীর একত্র করবেন। পৃথিবীতে যদি কাউকে বাঘে খেয়ে ফেলে, অথবা সে যদি পানিতে ডুবে মরে যায়, অথবা আগুনে পুড়ে মরে গেলেও দেখা যাবে কিয়ামতের দিন সে একদম সুস্থ সবল হয়ে ফিরে আসবে। এই সব কিছুর পুনরুত্থান ঘটাবেন মহান আল্লাহ। এ বিষয়ে পবিত্র কোরআনে কাফের মুশরিকদের একটি প্রশ্নের উত্তর আল্লাহ দিয়েছেন। সেখানে কাফের মুশরিকরা বলে, আমরা মরে যাওয়ার পর আমাদের হাড়গুলো যখন পচে গলে যাবে তখনও কি আমাদের পুনরুত্থিত করা হবে? এ তো অসম্ভব বিষয়। আল্লাহ তাআলা বলেন, হে রাসূল, আপনি বলে দিন, হ্যাঁ, তিনি তোমাদের পুনরায় প্রাণ সঞ্চার করবেন, তোমাদের দেহের আকৃতি দান করবেন, যিনি প্রথম তোমাদের সৃষ্টি করেছেন। একবার ভেবে দেখো, তার জন্য কি এটা একান্তই সহজ নয়, যিনি তোমাদের অস্তিত্বহীন থেকে অস্তিত্ব দান করেছেন? সুবহানাল্লাহ। প্রিয় দর্শক, এখানে আল্লাহ রাব্বুল আলামিনের যুক্তি অকাট্য সত্য, যে আল্লাহ অস্তিত্বহীনতা থেকে আমাদের অস্তিত্ব দিয়েছেন, তিনি কি মৃত হয়ে আমাদের হাড়গোড় মাটিতে মিশে যাওয়ার পর সেখান থেকে পুনরায় উত্থিত করতে পারবেন না? এটা কি আরো সহজ নয়? আল্লাহু আকবার। সূরা জুমারের 68 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, সিংগায় ফুৎকার দেওয়া হবে, ফলে যাদেরকে আল্লাহ ইচ্ছা করেন তারা ব্যতীত আকাশমণ্ডলী ও পৃথিবীর সকলে আশ্চর্য হয়ে পড়বে। অতঃপর আবার সিংগায় ফুৎকার দেওয়া হবে, তৎক্ষণাৎ তারা কবর থেকে সোজা হয়ে দাঁড়িয়ে যাবে। ইরশাদ হয়েছে, কাফেররা ধারণা করে যে তারা কখনোই পুনরুত্থিত হবে না। বলো, নিশ্চয়ই হবে, আমার প্রতিপালকের শপথ, তোমরা অবশ্যই পুনরুত্থিত হবে। অতঃপর তোমরা যা যা করেছ এই দুনিয়াতে সে সব কিছু সেখানে তোমরা দেখতে পাবে। এটা আল্লাহর পক্ষে সহজ। সূরা তাগাবুন আয়াত নম্বর 7। সূরা বনী ইসরাইলের 49 থেকে 51 নম্বর আয়াতে আল্লাহ বলেন, তারা বলে, আমরা অস্থিতে পরিণত ও চূর্ণ বিচূর্ণ হলেও কি নতুন রূপে উত্থিত হব? হে রাসূল, বলে দাও, তোমরা হয়ে যাও, তোমরা চূর্ণ বিচূর্ণ হও, অথবা পাথর বা লোহা হও, অথবা এমন কিছু যা তোমাদের ধারণায় খুবই কঠিন, অবশ্যই আমি তোমাদের পুনরুত্থিত করব। বলে দাও, তিনি তোমাদের পুনরুত্থিত করবেন যিনি তোমাদের প্রথমবার সৃষ্টি করেছেন। অতঃপর তারা তোমার সামনে মাথা নাড়বে এবং বলবে, তা কবে হবে? হে রাসূল, বলো, সম্ভবত তা শীঘ্রই হবে। পুনরুত্থান পর্বে প্রথম যে কবরটি ফেটে যাবে সেটি হলো পৃথিবীর শ্রেষ্ঠ মানব মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর। হাদিসে এসেছে, কিয়ামত দিবসে মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং সর্বাগ্রে জমিন ফেটে যাবে। অন্য হাদিসে এসেছে, আল্লাহর রাসূল বলেছেন, কিয়ামত দিবসে সকল মানুষ অজ্ঞান হয়ে পড়বে এবং আমি সর্বপ্রথম জ্ঞান ফিরে পাব। সুবহানাল্লাহ। মানুষ ও জিন জাতির জন্য পুনরুত্থান হবে অনেক ভয় ও উৎকণ্ঠা। নবী রাসূলরাও সেদিন ইয়া নাফসি ইয়া নাফসি বলতে থাকবে। আল্লাহ বলেন, যখন সিংগায় ফুৎকার দেওয়া হবে তখন তারা কবর হতে ছুটে আসবে তাদের প্রতিপালকের দিকে। তারা বলবে, হায় দুর্ভোগ আমাদের, কে আমাদের নিদ্রাস্থল থেকে উঠালো? দয়াময় আল্লাহ তো এরই প্রতিশ্রুতি দিয়েছিলেন এবং রাসূলরা সত্যই বলেছিলেন। এটা হবে কেবল এক মহানাদ। তখনই তাদের সবাইকে উপস্থিত করা হবে আমার সামনে, ইচ্ছায় হোক বা অনিচ্ছায়। সূরা ইয়াসিন আয়াত 51 থেকে 53। অনেক মানুষ সেদিন বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায় উত্থিত হবে, অর্থাৎ তাদের অবস্থা এমন হবে যে উঠে তারা এদিক সেদিক দৌড়াদৌড়ি করে পালাতে চাইবে। মানে এই যে পুনরুত্থান, এটাই তারা বিশ্বাস করত না, কিন্তু যখন পুনরুত্থিত হয়েই গেল, এখন পালানোর জায়গা কোথায়? তাই পঙ্গপালের ন্যায় এদিক সেদিক দৌড়াবে। আল্লাহ বলেন, অপমানে অবনমিত চোখে তারা কবর থেকে বের হবে বিক্ষিপ্ত পঙ্গপালের ন্যায়। তারা এক আহ্বানকারীর দিকে ছুটে আসবে ভীত বিহব্বল হয়ে। কাফেররা বলবে, কঠিন এই দিন, হায় আল্লাহ। সূরা কামার আয়াত নম্বর 7 থেকে 8। গ্রীষ্মকালে অনেক সময় দেখা যায় মাটি ফুঁড়ে পোকামাকড় বের হয়ে ছুটাছুটি করতে থাকে। পুনরুত্থানের সময় মানুষের অবস্থাও অনেকটা এমন হবে।
যেমন ধরুন, শান্তি শৃঙ্খলায় থাকা একটা পোকার গর্তে যদি আপনি পানি ঢেলে দেন, তাহলে সেগুলো উপরে উঠে এদিক সেদিক দৌড়াদৌড়ি শুরু করে দেয়। এর কারণ তাদের এই শান্তিময় আবাসভূমিতে আপনার পানি দেওয়াটা তারা সহ্য করতে পারেনি। একইভাবে যারা পুনরুত্থিত হবে, তাদের এই পুনরুত্থানের ব্যাপারে কোনো ধারণাই ছিল না, তারা অবিশ্বাস করত। কিন্তু আজ যখন বাধ্য হয়ে পুনরুত্থিত হতেই হলো, তাই তারাও পোকামাকড়ের মতো এদিক সেদিক পালিয়ে যাওয়ার চেষ্টা করবে। নিতান্ত অসহায় নিঃস্ব হয়ে সেদিন সবাইকে পুনরুত্থিত হতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয়ই তোমরা নগ্ন পদে বস্ত্রহীন ও খতনাবিহীন অবস্থায় উত্থিত হবে। মুসলিম 2860 নম্বর হাদিস। প্রত্যেকে যে অবস্থায় ইন্তেকাল করবে সে সেই অবস্থায় উঠবে। যে শহীদ হয়ে মরেছে সে শহীদ হয়ে উঠবে, যে হজ ব্রত পালন অবস্থায় মারা গেছে সে হাজি হয়ে উঠবে। পুনরুত্থান যেদিন শুরু হবে সেদিন হবে শুক্রবার। হযরত আউস ইবনে সাকাফি রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, তিনি বলেন, নিশ্চয়ই তোমাদের শ্রেষ্ঠ দিবস হলো শুক্রবার দিন। এদিনেই প্রথম সিংগায় ফুৎকার দেওয়ার ফলে সবাই মারা যাবে এবং এদিনে দ্বিতীয় সিংগায় ফুৎকারের ফলে আবার পুনরুত্থিত হবে। ইসলামের দৃষ্টিতে মানুষের এই দুনিয়ার জীবন হলো একেবারে নিতান্তই ক্ষণস্থায়ী এবং আখেরাতের জীবন হলো চিরস্থায়ী। মৃত্যুর মাধ্যমে দুনিয়ার জীবনের সমাপ্তি ঘটবে এবং আখেরাতের জীবনের সূচনা হবে। সেই জীবন কি ভালো হবে না মন্দ হবে, সেটা হাসরের মাঠে চূড়ান্ত করা হবে। যেমন আল্লাহ তাআলা বলেন, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে, আর অবশ্যই কিয়ামতের দিন তোমাদেরকে পরিপূর্ণভাবে তার প্রতিদান দেওয়া হবে। সুতরাং যাকে জাহান্নাম থেকে দূরে রাখা হবে এবং জান্নাতে প্রবেশ করানো হবে, সেই সর্বশ্রেষ্ঠ সফল ব্যক্তি। হাসরের মাঠের ভয়াবহতা কেমন হবে, সর্বপ্রথম কোন কাজের হিসাব গ্রহণ করা হবে, কি কি জিজ্ঞেস করা হবে, তা আমাদের জানা জরুরি। মানব জীবনের অনিবার্য অংশ হলো হাসরের মাঠে চূড়ান্ত হিসাব নিকাশের জন্য উপস্থিত হওয়া। কেননা এই দিনের প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে মানুষের আখেরাতের জীবন কেমন হবে তা নির্ধারণ করা হবে। হাসর শব্দটি আরবি, এর অর্থ হলো বিভিন্ন বিক্ষিপ্ত বস্তুকে পরিপূর্ণভাবে এক জায়গায় একত্রিত করা বা জড়ো করা। অর্থাৎ বিভিন্ন স্থানে নানান জায়গায় ছড়িয়ে ছিটিয়ে যদি কিছু থাকে, সেগুলোকে এক জায়গায় সবগুলোকে স্তূপ করলে সেটাকে হাসর বলা হয়। যেহেতু আল্লাহ পৃথিবী জুড়ে ছড়িয়ে ছিটিয়ে থাকা সব মানুষকে হাসরের মাঠে একত্রিত করবেন একটা নির্দিষ্ট স্থানে, কোনো মানুষ এবং প্রাণী সেখান থেকে বাদ পড়বে না, তাই এটাকে হাসরের মাঠ বলা হয়। মহান আল্লাহ পবিত্র কোরআনে বলেন, যেদিন তিনি তাদেরকে একত্রিত করবেন সেদিন তাদের অনেকেই বলবে, আমরা দুনিয়াতে একদিন কিংবা তার থেকে কিছুটা কম সময় কাটিয়ে এসেছি। এমনকি তারা পরস্পরকে চিনতে পারবে। যারা আল্লাহর সাক্ষাৎকে অস্বীকার করত তারা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং তারা কখনোই সঠিক পথ প্রাপ্ত ছিল না। অর্থাৎ একদিন আল্লাহর সামনে হাজির হতেই হবে, তার সাথে সাক্ষাৎ হবে, এতে কোনো সন্দেহ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সব সৃষ্ট জীবকে জমা করা হবে, এমনকি চতুষ্পদ জীব জন্তু, হিংস্র প্রাণী, পাখি সবকিছুকেই এক জায়গায় নিয়ে আসা হবে। আল্লাহ সকল প্রাণী এবং মানুষের প্রতি ন্যায় বিচার করবেন। ফলে পৃথিবীতে যে প্রাণীর শিং থাকার কারণে শিংবিহীন অন্য প্রাণীর উপর অত্যাচার করেছিল বা শিং দিয়ে গুঁতো দিয়ে তাকে হত্যা করেছিল, সেদিন অত্যাচারিত প্রাণীকে আল্লাহ তাআলা শিং গজিয়ে বলবেন, এবার তুমি প্রতিশোধ নাও। অতঃপর সে প্রতিশোধ নিবে, বিচার শেষ হবে। অতঃপর সকল প্রাণীকে আল্লাহ তাআলা বলবেন, এবার তোমরা সবাই মাটির সঙ্গে মিশে যাও। সুতরাং আজ যদি আপনি কোনো টিভির পর্দায় দেখেন কোনো নেকড়ে বাঘ কোনো হরিণকে খেয়ে ফেলেছে, অথবা বনের কোনো অসহায় পশুকে কোনো সিংহ এসে খেয়ে ফেলেছে, তাহলে এই দৃশ্য দেখে অবাক হওয়ার কিছু নেই। কখনোই এমনটা ভাববেন না যে আল্লাহ অসহায়ের প্রতি অন্যায় করেছেন, কখনোই নয়। কিয়ামতের দিন এই প্রাণীগুলো উঠবে, যে যাকে খেয়েছে সে আবার তার প্রতিশোধ নিতে পারবে। অতঃপর সকল প্রাণীকে আল্লাহ তাআলা মাটির সঙ্গে মিশিয়ে দেবেন। তাদের এভাবে মাটির সঙ্গে মিশে যেতে দেখে কাফেররা বলতে থাকবে, হায়, আজ যদি আমরাও মাটির সাথে মিশে যেতে পারতাম। পবিত্র কোরআনে সূরা নাবার শেষ আয়াতে আল্লাহ তাআলা বলেন, ইয়া লাইতানি কুনতু তুরাবা। তারা বলবে, হায়, আজ যদি আমরা এই প্রাণীর মতো মাটির সাথে মিশে যেতে পারতাম, তাহলে আমাদের আর হিসেবের মুখোমুখি হতে হতো না। আল্লাহু আকবার। আল্লাহ বলেন, সেদিন আমি আকাশকে গুটিয়ে নেব, যেভাবে লিখিত কাগজপত্র এক জায়গায় জমা করা হয়, আমি ঠিক সেভাবেই সব কিছু আমার কাছে নিয়ে নেব, যেভাবে আমি প্রথমবার সৃষ্টি করেছিলাম, এবং আমি আমার ওয়াদা অবশ্যই পূর্ণ করব। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, নিশ্চয়ই তোমাদেরকে হাসরের ময়দানে খালি পা বা বস্ত্রহীন অবস্থায় উত্থান করা হবে। সাধারণ মানুষরা বস্ত্রহীন থাকলেও
নবী রাসূলদের কাপড় পরানো হবে। এ বিষয়ে আল্লাহ রাসূল বলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে যখন নমরুদ আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করে তার পূর্বে তাকে বিবস্ত্র করেছিল। এতে তিনি ধৈর্য ধারণ করেছিলেন, সবর করে আল্লাহর উপর তিনি ভরসা রেখেছিলেন। এজন্য আল্লাহ তাকে এর প্রতিদান দিলেন, তাকে দুনিয়া আখেরাতের আগুন থেকে রক্ষা করলেন এবং বিনিময়ে কিয়ামতের দিন তাকে সব মানুষের উপস্থিতিতে কাপড় পরিধান করিয়ে সম্মানিত করবেন আল্লাহ। সবাই সারিবদ্ধ হয়ে নিচের দিকে তাকিয়ে চুপচাপ দাঁড়িয়ে থাকবে। হাসরের ময়দানে একে একে সকলকে উপস্থিত করার পর ফের তাদের এই সারিবদ্ধ মানুষের মধ্যেই হঠাৎ আল্লাহ তাআলা আসমান থেকে নেমে আসবেন। উপস্থিত সকলেই ডানে বামে কোথাও তাকাবে না, সোজা নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে থাকবে। সকলে নীরব নিঃশব্দ থাকবে, কেউ কোনো কথা বলতে পারবে না। তবে আল্লাহ যাকে অনুমতি দেবেন সেই শুধু কথা বলতে পারবে। কোরআনে উল্লেখ আছে, সেই চিরঞ্জীব চিরস্থায়ী আল্লাহর সামনে সকলেই অবনত হবে। সেই ব্যক্তি অবশ্যই ব্যর্থ হবে যে জুলুম করেছে, আর যে মুমিন ভালো কাজ করবে সে কোনো জুলুম বা ক্ষতির আশঙ্কা করবে না। আল্লাহ তাআলা বলেন, শুধুমাত্র তারাই কথা বলতে পারবে যাদেরকে আমি অনুমতি দেব। হাসরের ময়দানে পরিস্থিতি এতটাই ভয়াবহ হবে, সেদিন কেউ কাউকে সাহায্য করবে না। সবাই আরবিতে একটি বাক্য উচ্চারণ করবে, ইয়া নাফসি ইয়া নাফসি। হাদিসে এসেছে, প্রত্যেক মানুষই সেদিন আতঙ্কে থাকবে। সবাই বলবে, ইয়া নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাথার কিছুটা উপরেই সূর্য থাকবে। হাসরের ময়দান অত্যন্ত ভয়াবহ একটা জায়গা। যেহেতু সূর্যকে মানুষের কাছাকাছি রাখা হবে, সেই সূর্যের তীব্র উত্তাপে সবাই ছটপট করতে থাকবে। কেউ কেউ ঘামের নদীতে হাবুডুবু খেতে থাকবে। আবার সূর্য মাথার উপর থাকার পরেও কারো কোনো ক্ষতি হবে না, হাসি খুশি থাকবে। এই সবই হবে তার আমলের বহিঃপ্রকাশ। সুবহানাল্লাহ। কিছু মানুষ চিৎকার করে এদিক সেদিক বলবে, দেখো আমার আমলনামা। হ্যাঁ, আমি জানতাম আমাকে এমনইভাবে আল্লাহর সম্মুখীন হতে হবে। সে চিৎকার করে মানুষকে নিজের আমলনামা দেখাতে থাকবে। যার আমলনামাটি ডান হাতে আছে সে বারবার মানুষের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে বলবে, আরে দেখো, কোথায় আছো তুমি, এই অমুক, দেখো 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 আমার আমলনামা ডান হাতে। আমি জানতাম। সে অনেকটা এভাবে চিৎকার চেঁচামেচি করে আনন্দ উচ্ছ্বাস করতে থাকবে। আবার তাদের মধ্যে কিছু লোক শুধু পালাতে থাকবে, পরিচিত কারো সামনে পড়লে নিজেকে লুকিয়ে রাখার চেষ্টা করবে, কেননা তার আমলনামা বাম হাতে। আর এই আমলের মধ্যে এমন সব তথ্য আছে যা প্রকাশ্যে সবার সামনে দেখা যাবে। আর সেই সকল গুনাহ সে দুনিয়ার বুকে গোপনে করেছে, অথচ সে প্রকাশ্যে ছিল একজন ভালো মানুষ, একজন শ্রেষ্ঠ মানুষ। তাকে সবাই জানতো বড় আলেমে দ্বীন হিসাবে, তাকে সবাই জানতো সমাজের শ্রেষ্ঠ একজন সম্মানিত মানুষ হিসাবে। অথচ গোপনে, অন্তরালে, পর্দার আড়ালে সে যে এত পাপ করেছে, আজ বাম হাতের আমলনামা সব বলে দিচ্ছে। তাই সে নিজেকে লুকানোর চেষ্টা করবে, কিন্তু না, সেখানে লুকানোর কোনো সুযোগ নেই। সবকিছুই আল্লাহ প্রকাশ করে দেবে। কিয়ামতের দিন কিছু সংখ্যক লোককে অন্ধ করে উঠানো হবে। এ বিষয়ে সূরা বালাদের ৮ নম্বর আয়াতে আল্লাহ বলেন, আমি কি তোমাদের চক্ষু দেইনি? পবিত্র কোরআনের এই সূরায় মহান আল্লাহ মানুষকে হেদায়েত গ্রহণের জন্য সহায়ক যেসব নিয়ামত দিয়েছেন তাতে চোখের কথা বিশেষভাবে উল্লেখ করেছেন। যারা এই নিয়ামতের শুকরিয়া করবে না, কিয়ামতের দিন মহান আল্লাহ তাদের অন্ধ অবস্থায় উঠাবেন। পবিত্র কোরআনে এসেছে, আর যে আমার স্মরণ থেকে বিমুখ থাকবে নিশ্চয়ই তার জীবন যাপন হবে সংকুচিত, এবং আমি তাকে কিয়ামতের দিন জামায়াত করব অন্ধ অবস্থায়। সে বলবে, হে আমার রব, কেন আপনি আমাকে অন্ধ অবস্থায় উঠালেন, অথচ আমি তো ছিলাম দৃষ্টিশক্তি সম্পন্ন? আল্লাহ বলবেন, এভাবেই আমার নির্দেশনাবলী তোমার কাছে এসেছিল, কিন্তু তুমি তা ছেড়ে দিয়েছিলে, এবং সেভাবে আজ আমিও তোমাকে জাহান্নামে ছেড়ে দেব। সূরা তাহা আয়াত নম্বর ১২৪ থেকে ২৬। অন্য আয়াতে এসেছে, আল্লাহ যাকে হেদায়েত দান করেন সেই হেদায়েত প্রাপ্ত হয়, এবং যাকে তিনি পথহারা করেন তার কোনো অভিভাবক তুমি খুঁজে পাবে না। আর আমি আল্লাহ কিয়ামতের দিন তাদের একত্র করব, উপুড় করে অন্ধ, মুখ ও বধির অবস্থায় তাদেরকে আমি নিক্ষেপ করব। তাদের আশ্রয়স্থল হবে জাহান্নাম। যখনই তা নিস্তেজ হবে তখনই আমি তাদের জন্য আগুনকে বাড়িয়ে দেব। সূরা বনী ইসরাইল আয়াত নম্বর ৯৭। অর্থাৎ দুনিয়ায় তারা যে অবস্থায় ছিল, সত্যকে দেখতে পেত না, সত্য কথা শুনতে পেত না এবং সত্য কথা বলতো না, ঠিক তেমনই কিয়ামতের দিন তাদের উঠানো হবে। অনেক তাফসীরবিদদের মতে এখানে বাহ্যিক দৃষ্টিহীনতার কথা বলা হয়নি, বরং অন্ধ দ্বারা উদ্দেশ্য হলো অন্তরের দৃষ্টিহীনতা। কারণ পবিত্র কোরআনের এক আয়াতে উল্লেখিত রয়েছে, তারা কি দেশ ভ্রমণ করেনি? তাহলে তারা জ্ঞান বুদ্ধি সম্পন্ন হৃদয় ও শ্রুতিশক্তি সম্পন্ন শ্রবণের অধিকারী হতে পারত। বস্তুত চোখ তো অন্ধ নয়,
বরং